আমাদের সারা বাংলাদেশে গার্মেন্টস পল্লীতে সারা বাংলাদেশে ব্যবসায়ীরা এখানে তার ব্যবসা পরিচালনা করতে আসে। আমাদের অর্থনীতির পথ যদি সমৃদ্ধশালী করতে হয়, ব্যবসায়ীদেরকে আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি ব্যবসায়ী পল্লীতে গার্মেন্টস মালিক সমিতির আশেপাশে কিংবা মার্কেটকে কেন্দ্র করে সন্ধ্যার সময় থেকে শুরু করে রাত অনেক ছিনতাই কিংবা অস্ত্র ঠেকিয়ে টাকা লুটপাট করার বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনেছি। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ প্রয়োগ এবং টহল না থাকার কারণে এই অপরাধ প্রবণতার জগৎ আরো বেড়ে যাচ্ছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কঠোর হস্তে আপনি আপনার দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা, আপনার পেশাদারিত্বের মাধ্যমে সেটি সম্পূর্ণভাবে নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা। একইভাবে চিন্তার কথাটা আমি এখানে তুলে ধরলাম। কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ ওঠে। এই চাঁদাবাজি কখনো এক হাত থেকে আর এক হাতে বদল হয়। আমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চাঁদাবাজ নিরসনের জন্য প্রয়োজন আমি সাংবাদিক ভাইদেরও অনুরোধ করব, সত্যতার ভিত্তিতে যেখানে চাঁদাবাজি করতে যাবে প্রকাশ্যে ধরে আপনারা লাইভে এনে এই চাঁদাবাজিদেরকে আপনারা পুলিশের হাতে হস্তান্তর করবেন। কারণ এই কেরানীগঞ্জ কিংবা ঢাকা 3 আসন বলেন, সারা বাংলাদেশ বলেন, দীর্ঘ 17 বছরে জনগণ বঞ্চিত ছিল ফ্যাসিবাদ দ্বারা, স্বৈরতন্ত্র দ্বারা। মানুষের কথা বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষ নির্ভয়ে পথ চলতে পারে না। আমরা চাই না নতুন বাংলাদেশে যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, সেই নির্বাচিত জনপ্রতিনিধি মান সম্মান থেকে শুরু করে তার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার কোনোভাবে দলীয় প্রভাব বিস্তার করে কেউ যেন ভঙ্গ করতে না পারে, তার জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং একই সাথে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, অপরাধী সে যত বড় হোক ক্ষমতাধর, আইনগত ব্যবস্থা এবং তার সাথে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সদা প্রস্তুত আছি। আমরা বেশ জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী সন্ত্রাসী আবার নব্য করে হানা দিচ্ছে। এই আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপারে জিরো টলারেন্সে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কারণ জনগণের ভোটাধিকার প্রয়োগের পর যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তার রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে, এই আওয়ামী ফ্যাসিবাদরা বিভিন্ন চক্রের মাধ্যমে আবার নতুন করে পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হচ্ছে। তাই তাদের হাতকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং যেখানে এই সকল সংগঠনের নেতৃবৃন্দরা যারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, যারা দাগী আসামি হিসেবে চিহ্নিত, আমি আপনাদেরকে অনুরোধ করব আইনের সর্বোচ্চ হাত ব্যবহার করে আপনারা এই সকল সন্ত্রাসীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। স্বাস্থ্য সমস্যা একটি জটিল সমস্যা। আমাদের স্বাস্থ্য সম্মানিত ডক্টর আব্দুল মোজাদ্দেদ সাহেব, স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা উপজেলা, তিনি বলেছেন আমাদের 20 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে জিঞ্জিরাতে এবং কোটাতে একটা, মানে এখনো স্ট্রাকচার তৈরি হয়নি। কিন্তু আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স গুলো এখনো নাজুক অবস্থায় আছে।